বই আমি আশা করি জানুয়ারির মধ্যে সবগুলো বই পৌঁছে যাবে। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে জনসম্পদ। অনিয়ম যখনই থাকবে রিপোর্ট করবেন এবং আমরা ব্যবস্থা নেব, এই হচ্ছে কথা। বইয়ের ক্ষেত্রে আপনারা সবাই জানেন যে আমরা চেষ্টা করে যাচ্ছি অনবরত। প্রাইমারির ক্ষেত্রে তা আমি বলতে পারি, এটা আমি আশা করি জানুয়ারির মধ্যে সম্পূর্ণ আমরা করতে পারবো। আমরা কিন্তু স্কুলগুলোকে অন্য ডিরেকশন দিয়েছি, সেটা হচ্ছে যেহেতু এখনও সবগুলো বই আমাদের মানে পাওয়া যাচ্ছে না, এখন আমরা পৌঁছাতে পারিনি, তারা যেন এই সময়টাতে বেশি করে অন্যান্য কারিকুলার অ্যাক্টিভিটিস যেগুলোকে আমরা বলি, যেমন চিত্রাঙ্কন প্রতিযোগিতা হতে পারে, সঙ্গীত হতে পারে, খেলাধুলা। যেমন আজকে সকালেই তো আমরা এই চট্টগ্রাম ডিস্ট্রিক্টের ফুটবল টুর্নামেন্ট যাতে ছেলে এবং মেয়েরা অংশ নিচ্ছে তাদের আমরা উদ্বোধন করেছি আজকে সকালেই। সুতরাং এই ধরনের কার্যক্রমগুলোকে জোরদার করতে বলেছি এবং বই আমি আশা করি জানুয়ারির মধ্যে সবগুলো বই পৌঁছে যাবে। আসুন আমরা অটিজম সম্পর্কে জানি, না বুঝেই ওদেরকে বোঝা না মনে করি। সেন্ট্রালাইজড করতে হবে, কিন্তু দেখেন আমরা কিন্তু এই কাজে আগাতে পারতেছি না। যদিও আমাদের সংবিধানে এটা আছে স্থানীয় সরকারের প্রসঙ্গ, কিন্তু স্থানীয় সরকার কখনোই প্রকৃতপক্ষে অটোনমাস হয়ে উঠতেছে না। এই কারণে অনেক সমস্যা। কারণ পার্বত্য অঞ্চলের সমস্যার সঙ্গে আমাদের হাওড় অঞ্চলের সমস্যার মিল নাই, চর অঞ্চলের সমস্যার মিল নাই, একরকম। শহরাঞ্চলের সমস্যা, বিশেষত শিল্পাঞ্চলে যে নতুন নতুন সমস্যা তৈরি হচ্ছে, নতুন নতুন শিল্পাঞ্চল গঠিত হওয়ার জন্য, সেগুলোর মিল নাই। ফলে আমরা যদি মনে করি যে এক ধরনের নীতি দিয়ে সবখানে আমরা প্রয়োগ করে দেব, এটা ভুল হয়। সেজন্যই অটোনমিটা বেশি প্রয়োজন, যেন অঞ্চল বেসিসে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে পারে। কোথাও হতে পারে খণ্ডকালীন শিক্ষক, কোথাও হতে পারে যেমন এখানে বলা হচ্ছে সকালে একজনকে হুজুরকে রাখা হয়েছে, উনি এসে ধর্ম পড়াচ্ছেন, তারপরে স্কুল শুরু হচ্ছে। বিভিন্নখানে বিভিন্ন রকম আমাদের আসলে কৌশল নেওয়া প্রয়োজন ওই স্থানীয় সব পরিস্থিতি মোকাবেলা করার জন্য, কিন্তু আমরা পারি না তা। আমরা সেই চেষ্টা করে দেখি অন্তত যতটুকু পারি যে কতটুকু আমরা এইভাবে স্থানীয় ভিত্তিতে সমস্যাগুলা মোকাবেলার জন্য যতটুকু করা যায়, কাঠামোগত কিছু সংস্কার, এটা হচ্ছে আমার চিন্তা যে এটা আমরা কতটুকু পারি। আস্তে আস্তে আমরা শুরু করি, দেখি কতটুকু পারি এই বিষয়গুলো। এখন নিয়োগ, পদায়ন, বদলি এইসব প্রসঙ্গ নিয়ে আলোচনা আসছে এবং আমাদের সচিব মহোদয় সম্বন্ধে কিছু আলাপ করেছেন এবং আমাদের নির্মাণ কাজ টাজ নিয়ে এইসব প্রসঙ্গে আমি আর যাচ্ছি না। আমি বরং কিছু জেনারেল কথা বলে আমার বক্তব্য শেষ করব। আসুন আমরা সবাই মিলে আমাদের জাতিটাকে স্বাক্ষর করে তুলি। আমাদের এখনো কাগজে পত্রে মাত্র 78% স্বাক্ষর কাগজে পত্রে, কিন্তু এই সাক্ষরতার মধ্যেও কিন্তু অনেক গলদ রয়ে গেছে। যারা প্রকৃত স্বাক্ষর হয়ে উঠতে পারে না, তারা প্রমোশন পায় যখন হাই স্কুলে যাবে, তারা হাই স্কুলেও পিছিয়ে থাকবে এবং তারা হায়ার এডুকেশনে কখনোই ভালো করতে পারবে না। ফলে প্রকৃত অর্থে স্বাক্ষর আমাদের 50%-এরও নিচে। ফলে আসুন এই মানে কি বলবো নিরক্ষর জাতি দিয়ে কিন্তু আমরা উন্নতি করতে পারবো না। আর বিভিন্ন জাতির বিভিন্ন রকম সম্পদ থাকে, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ হচ্ছে জনসম্পদ। ফলে জনসম্পদকে যদি আমরা কাজে লাগাতে না পারি তাহলে আমাদের কোনো ভবিষ্যৎ নেই। ফলে এই যে গুরুত্বপূর্ণ জাতীয় কর্তব্য, জাতিকে স্বাক্ষর করে তোলা, আসুন আমরা সবাই মিলে যে যার অবস্থান থেকে কাজ করি এবং আমাদের লক্ষ্যে পৌঁছাই। কোন ব্ল্যাকবোর্ড আমাদের আসলে দরকার, তো এইটা দিয়ে আমি শুরু করলাম স্যার। আর দুটো ছোট পয়েন্ট দিয়ে স্যার আমার বক্তব্য শেষ করবো। একটা হচ্ছে যে স্যার আমি বলেছি স্যার আপনার সামনে খেতে খেতে সেদিন বলেছিলাম যে শিক্ষাকে স্যার লাভজনক প্রমাণ করতে হবে, না হলে কিন্তু আসলে মানে শিক্ষার দিকে, প্রাথমিক শিক্ষার দিকে আসবে না। যেমন নুরানিতে যারা পড়ে স্যার, আমি তাদের কাছে খুব সময় দিয়েছি এক সময়। আমি কিন্তু তাদের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কওমি মাদ্রাসায় গেছি,